স্কুলে পড়েছি আমরা নাকি বাদর থেকে এসেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যদি আমরা বাদর থেকেই এসে থাকি তাহলে এখনো চিড়িয়াখানায় ওই বাদরগুলো ঝুলছে কেন? ওরা কি পরিবর্তনের লাইন থেকে রিজেক্ট হয়ে গেছিল, নাকি বলেছিল না না মানুষ ঠানুষ হবো না বাবা? আসল ঘটনাটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। প্রথমেই বলে রাখি, মানুষ কিন্তু আজকের এই বাদরদের থেকে আসেনি। আসলে আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে আমাদের এক দাদু দাদু ছিল, যার থেকে দুটো আলাদা রাস্তা বেরিয়ে গেছে। একটা রাস্তা গেছে শিম্পাঞ্জি আর বাদরদের দিকে, অন্য আরেকটা রাস্তা এসেছে আমাদের মানে মানুষদের দিকে। অর্থাৎ বাদর আমাদের বাবা মা নয়, ওরা আসলে আমাদের চাচাতো বা মামাতো ভাই বোন। এখন প্রশ্ন হলো, ওরা কেন মানুষ হলো না? বিবর্তন মানেই কিন্তু মানুষ হওয়া নয়, বিবর্তন হলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে মাটিতে নেমে এসেছিল বলে আমাদের হাত পা আর ব্রেন অন্যভাবে তৈরি হয়েছে। আর বাদরদের পূর্বপুরুষরা গাছেই থেকে গেছিল, কারণ তারা সেখানে খাবার আর সুরক্ষা দুটোই বেশি পাচ্ছিল। তাই ওরা ওদের মতো করে সেরা, আর আমরা আমাদের মতো করে। সহজ কথায়, তুমি আর তোমার কাজিন একই দাদুর বংশধর হতে পারো, কিন্তু তার মানে এই না তোমার কাজিনকে তোমার মতোই দেখতে হতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার সাথে কোনো বাদরের মিল আছে? আমার মার কিন্তু মনে হয় আমাকে দেখতে নাকি বাদরেরই মতো লাগে। কমেন্টে জানিও তোমার মা কি বলে তোমার ব্যাপারে। আর এই বাদরটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।